বন্ধুরা, ব্যালি ট্রিপের দ্বিতীয় ভিডিও নিয়ে বা দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আগের দিন তোমরা দেখিয়েছিলে যে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য কলকাতা থেকে আমরা কিন্তু প্লেনে উঠে পড়েছিলাম। তো উঠে সব কিছু ঠিকঠাক জায়গা মতো রাখছিলাম। তো তখন মোটামুটি 1:35 বাজে, আমাদের 1:45 ফ্লাইট ছিল, কিন্তু তার আগেই বলেছিলাম যে 10 মিনিট আগে আমাদের প্লেনটা ছাড়বে। তো এই দেখো ঘড়িতে এখন 1:36 বাজে, আমাদের প্লেন কিন্তু টেক অফ করার জন্য রেডি হয়ে গেছে। তার আগে সব কিছু গোছগাছ করে নিই, এবার আমরা সিটে বসে ইন্ডিগো এয়ারলাইন্স আছে। দেখিয়ে দিই, তাই না? আমি বললাম বলে তুই জানলি। ভিডিওটাই তো দেখিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমার সাথে এই ভাইটা কিন্তু খুব মজা করে, ওর নাম রবি। আর যেটা আমার হয়েছিল জানো তো, যেহেতু আমার নাম ভুল এসেছিল, আমার এই রবির আর আমার বরের প্রথমে কিন্তু সিট পাশাপাশিই ছিল, কিন্তু আমার একটা নাম ভুল আসাতে তো তারপরে ঠিক করে তখন আমার সিটটা আলাদা হয়ে গেছিলো। তো তখন এক্সচেঞ্জ করে আমার বর বললো তুমি রবির সাথে বসে পড়ো, কারণ ওখানে তো অন্য লোকের সিট পড়েছিল, আমার সিটটা যেহেতু আলাদা পড়েছিল, তো সেই সিটে গিয়ে কিন্তু আমার বরমশাই বসে পড়েছিল। তো আমি আরও কিন্তু বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম, আর তোমাদেরকে যতটা পারবো আর কি সব কিছু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ, প্লেন কিন্তু রানওয়ে দিয়ে ছুটছে। আমার কাছে কেন জানি না প্রত্যেকটা জিনিস যেন নতুনের মতোই লাগে। আর দিনের বেলায় না এরকম সিন দেখতে হেভি সুন্দর লাগে। ছোটোবেলায় এইগুলো আমাদের কাছে যে কী ফ্যাসিনেশন ছিল, এখন দেখি তাও কিন্তু সেই ফ্যাসিনেশনগুলো যেন কাটে না। এখনও পর্যন্ত সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে মানে ভীষণই ভালো লাগে, তাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, তো তোমাদের তো বললাম যে আমি আর আমার বর পাশাপাশি বসিনি, তো উনি তো মশাইয়ের সিটে গিয়েই ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি এদিকে কিন্তু বেশ ছবি তুলছিলাম, ফটোও তুলছিলাম। আর আমার সিটটা উইন্ডোর পাশে পড়েছিল, যদিও আমার সিটটা উইন্ডোর পাশে ছিল না, রবির সিট ছিল, আমি ওর সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আর ও কিন্তু সব সময় আমার জন্য মানে কি বলবো, একটু স্যাক্রিফাইস করে দেয়। আমি বললাম যে ভিডিওগুলো নিই, তুই তারপরে এসে বসিস। তো দুজনে ওরকম কিন্তু মিলঝুলকার করে বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ, প্লেন যখন রানওয়েদের ছেটে উপরে উঠে গেছে তখন কিন্তু ট্রান্সফরমেশন হতে থাকে। তো সেই ট্রান্সফরমেশনগুলো কিন্তু তোমাদের সাথে আজকে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ, বাড়িঘরগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আগে জানো তো, আমরা যখন কলকাতা এয়ারপোর্টের পাশ দিয়ে যেতাম, দেখতাম কত মানুষ এরকম পাঁচিল টপকে প্লেন ওরা দেখছে। সত্যি, যখন সেটা তোমাদের কাছে খুব সহজলভ্য হয়ে যায় না, তার প্রতি কিন্তু সেই আকর্ষণটা থাকে না। কিন্তু তার আগে অবধি যেন সেই জিনিসটা তোমার কাছে যে কতটা মূল্যবান, সেই জন্য প্রত্যেকটা জিনিসই যখন যেন তো সহজলভ্য হয়ে যায়, তখন কিন্তু সেটা তার মূল্যটা কিন্তু মানে কমে যায়। তো সেই কারণে কিন্তু কোনো জিনিসই সহজে পাওয়া উচিত নয়, তাহলে সেই জিনিসটার কিন্তু মূল্য পাওয়া যায় না। তাই দেখো, যখন ছোটোবেলায় আমাদের কাছে প্লেনে ওঠাটা একটা স্বপ্নের মতো ছিল, এখন যখন চড়ছি সেটা এত হাতের কাছে চলে এসছে যে সেটাকে আমরা কিন্তু মূল্য দিচ্ছি। কিন্তু জানো তো, আমার কেন জানি না, আমার ছোটোবেলার জিনিসটাকে না আমি কোনোদিন ভুলতে পারি না। আমার ছোটোবেলার স্মৃতি বলো, ছোটোবেলার সব কিছু বলো, আমি যেন আঁকড়ে ধরেই রাখতে চাই। মানে অনেকে বড় হলে জীবনের সাথে সাথে সেই জিনিসগুলোকে মানে ভুলে এগিয়ে চলতে পারে, আমি কেন জানি না প্রত্যেকটা জিনিসকে আমি যেন ছোটোবেলার মানে স্মৃতিতে আঁকড়ে ধরে রাখি। এই যে দেখতে পাচ্ছ, প্লেনটা কিন্তু একটু আগে ছিল ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখো অনেকটাই আমরা মেঘের মধ্যে চলে এসেছি। আর পুরো আকাশটাই যেন এখন মেঘময় হয়ে গেছে, পুরো মনে হচ্ছে মেঘের স্বর্গে ঢুকে গেছি। তো একটা জায়গা থেকে ট্রান্সফর্ম হয়ে কীভাবে আর একটা জায়গায় আসছে, তো সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো ভেবেছিলাম যে পুরো যাত্রাপথটা ঘুমাবো, কিন্তু একটুও ঘুমানো হয়ে ওঠেনি। মানে এই সব সিনারিও দেখতে 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 তারপরে কিন্তু টাইম চলে যাচ্ছিলো। আর প্লেনে উঠলে না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। যেহেতু আমার সিটটা আমার বরের ছিল, তো সেখানে কিন্তু ননভেজ ছিল, সেই জন্য কিন্তু একটা ব্রেড স্যান্ডউইচ দিয়ে দিয়েছিল, যেটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। তো যেহেতু আমরা লাউঞ্জে অনেকটা খেয়ে ফেলেছিলাম, আর আমার সিটে দেখো মানে আমার বরের কাছে এই খাবারটা এসেছিলো, যেহেতু আমারটা পরে চেঞ্জ হয়ে এসেছিলো, তো সিটটা যেহেতু আমার আলাদা ছিল, আমার খাবারটা একটু অন্যরকম ছিল। তোমাদের কিন্তু পরে সেটা আমি দেখাবো ব্যাঙ্গালোর গিয়ে খুলে, যে আমারটার মধ্যে কী কী ছিল। তো এটার মধ্যে ছিল একটা ব্রেড স্যান্ডউইচ নন ভেজে, মানে সরি ভেজে, আর আমারটা যেহেতু নন ভেজ আইটেম ছিল, তো তোমাদের গিয়ে কিন্তু দেখাবো কী কী দিয়েছিল।
তো ভীষণই ভালো ছিল, স্যান্ডউইচটা খেয়ে পুরো পেট ভরে গেছিলো। তো আমার কিন্তু ভেজের থেকে পরে যখন আমি ননভেজটা ট্রাই করেছিলাম বেশি ভালো লেগেছিলো। তো কী ওখানে আরও এক্সট্রা কিছু কিছু জিনিস দিয়েছিল, আমার খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু প্রায় ব্যাঙ্গালোরে ঢুকে পড়েছি। যখন তোমরা দেখতে পাচ্ছ প্লেনের স্যাটেলাইট ইমেজে চলে এসেছি, মানে একদম উঁচুতে রয়েছি। এখন কিন্তু আমরা নামবো আর কি। তো সেই নামবার আগের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পারছো কত সুন্দর লাগে। আর আমার যেহেতু জিওগ্রাফি অনার্স ছিল, তো আমাদের স্যাটেলাইট ইমেজারি নিয়ে অনেক কিছু পড়াশোনা করতে হয়েছে, কিন্তু তখন জিনিসগুলো যতটা না আমাদের কাছে ক্লিয়ারিফাই ছিল, এখন যেন এই জিনিসগুলো দেখে দেখে ভাবি যে হ্যাঁ এরকমই তো শিখেছিলাম, এরকমই তো দেখেছিলাম, তো অনেকটা কিন্তু রিলেট করতে পারি। তো ভাবি যে তখন যদি এই জিনিসগুলো দেখতাম তখন চোখের সামনে, তখন হয়তো আরও ক্লিয়ার হয়ে যেত। ওই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড় বড় রাস্তা, তারপরে বাড়ি ঘর, কোনটা কীরকম ল্যান্ড, তখন আমরা কিন্তু পড়তাম। কিন্তু জিনিসগুলো যখন কোনো জিনিসই যখন তুমি চোখের সামনে দেখবে না, তখন যেন বেশি সেটা বাস্তবায়িত হয়। তোমরা তো জানোই যে মোটামুটি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেতে ওই 2 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। তো এইভাবে মানে দেখতে দেখতে তারপরে একটু ঘুমিয়ে নিলাম। তো সেই সব হয়ে কখন যে ব্যাঙ্গালোরে ঢুকে গেছি তখন বুঝতেই পারছিলাম না। আমি তো ভাবলাম এই যে উঠলাম আবার এর মধ্যে নেমেও পড়বো। তো এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু প্লেন যখন আবার নামছে তখন কিন্তু ঘরবাড়িগুলো আস্তে 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 আবার স্পষ্ট হতে থাকছে। তো যারা প্লেনে গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্য কিছু ক্লিপস রেখে দিলাম। তো ভীষণই ভালো লাগে এরকম শেয়ার করতে তোমাদের সাথে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কিন্তু আরও ভিডিও বানানোর জন্য মানে উৎসাহ পায়। আর জানো তো মানে প্রত্যেকটা কিছুকে আমার স্মৃতিতে রেখে দিতে ভীষণ ভালো লাগে। আগে যখন এরকম মানে ছবি তুলতাম না, তখনও প্রচুর ঘুরতাম, কিন্তু সেই ছবিগুলোকে এখন আর দেখতে পাই না। কিন্তু এখন যেহেতু এরকম ছোটো ছোটো ক্লিপসগুলো রেখে দিই, তো সেই কারণে পরে কিন্তু দেখি আর ভীষণ ভালো লাগে। তখন ভাবি যে হ্যাঁ এইভাবে গেছিলাম, এইভাবে সব কিছু জার্নিটা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ প্লেন কিন্তু নেমে পড়েছে, আর এখন কিন্তু পুরো স্লো হয়ে গেছে, মানে আমরা কিন্তু পুরো চলে এসেছি ব্যাঙ্গালোরে। আর এসেই দেখো এবার নামবো। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি। ল্যান্ডেড সেফলি, আমরা এখন সেফলি ল্যান্ড করে গেছি। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিগত কয়েকদিন প্লেনে কি অবস্থা তোমরা তো জানোই, সেই কারণে কিন্তু মানে প্রথমে একটু ভয়ই লাগছিল, ওই জন্য আমরা কিন্তু বললাম ল্যান্ডেড সেফলি। তো সত্যি যারা এরকম হয়েছিল দুর্ঘটনায় তাদের আত্মার শান্তি কামনা করি। মানে এরকম ঘটনা সত্যিই মানে আশানুরূপ নয়, কিন্তু হয়ে যায়, কখন যে কি হয়ে যায় বোঝা যায় না। তাই জন্য কিন্তু ভীষণ সেফ ফিল করছিলাম যখন আর কি প্লেনটা আমাদের ব্যাঙ্গালোরে এসে নামিয়ে দিল, তখন কিন্তু অনেকটাই ভালো লাগছিল। তো মনের মধ্যে একটা তো ভয় কাজ করে। আর দেখতেই পাচ্ছ সারি সারি দিয়ে প্লেন দাঁড় করানো, আর এয়ারপোর্টের পাশেই প্রচুর আইটি সেক্টর। ব্যাঙ্গালোর তো আইটি সেক্টরে ভর্তি। আর জানো তো ব্যাঙ্গালোরে মানে ঘুরতে যাব এটা তো ঠিক আছে, কিন্তু মানে যেহেতু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে না ঘুরতে যাওয়ার জায়গাগুলো বেশ খানিকটা দূরে, তাই সবাই একটু ভাবছিল যে কি করা যায়। আর আমাদের প্লেন তো সেই অনেক রাতে মানে 12:40 পরে মালয়েশিয়ার প্লেনটা, তাই জন্য মোটামুটি 6-7 ঘন্টার গ্যাপ। তাই ভাবছিল যে বেরোতে দেবে কি দেবে না বাইরে, তো সবাই মিলে সেটা আলোচনা করা হবে। আর মানে তারপরে কি এতক্ষণই বা এয়ারপোর্টে থাকলে কিভাবে কাটাবো। আসলে টাইম কেটে যায় অবশ্যই, কারণ এতজন থাকলে গল্পগুজব হই হুল্লোড় করতে করতে টাইমটা কিভাবে কেটে যায় বোঝাও যায় না। কিন্তু চলো দেখা যাক, এখন নামবো। আমায় প্লেনে দূরে থাকলে আর কি বাসে করে যেতে হয়। তো আমাদের কিন্তু থাইল্যান্ড বলো বালি বলো একটা ট্রিপেও কিন্তু বাসে করে যেতে হয়নি, সব প্লেনগুলোই কাছাকাছি ছিল। মানে উঠেছি আবার এয়ারপোর্টে ডাইরেক্ট কিন্তু নেমেছি। এয়ারপোর্টে নেমে গেছি। দেন এখান থেকে আমাদের রাত 12:40 সে আবার ফ্লাইট মালয়েশিয়া। তো অনেকটা হাতে টাইম, দেখি কী করা যায়, এতক্ষণ কী করে কাটাবো। চলো সবই শেয়ার করবো তোমাদের সাথে।
এয়ারপোর্টের ওয়াশরুমগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। মানে ওয়াশরুমের ভেতরটা দেখাতে পারিনি, বাইরেটা দেখালাম, ভীষণ সুন্দর। আর জানো তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা যত ভেতর দিকে যাচ্ছিলাম, সত্যি এয়ারপোর্টটা এত সুন্দর করে গোছানো আর প্রত্যেকটা জায়গায় গাছ লাগানো, আর প্রত্যেকটা গাছ কিন্তু অরিজিনাল। তোমাদের ভেতরটায় গিয়ে পুরো দেখাবো পরে। খুব সুন্দর এয়ারপোর্ট, যে কটা এয়ারপোর্টে গেছি তার মধ্যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুবই সুন্দর। আর এই যে দেখো আমরা লাগেজ যেখান থেকে নিলাম সেই জায়গাটাও খুবই সুন্দর আর খুব সাইলেন্ট, খুব ভালো লাগছে। চারিদিকটা এত সুন্দর করে সাজানো। এখন বিকেল 4:30 মতো বাজে, আমরা ল্যান্ড করেছি। এখন দেখি বাইরে যেতে দেয় নাকি, না হলে কিন্তু আমরা এই ভেতরেই থাকতে হবে সেই 12:40 অবধি। এই বাইরে যাই তোমাদেরকে দেখাবো, আর না যেতে পারলে এখানেই সেই 12:40 রাতে ফ্লাইট আবার, ততক্ষণ এখানেই ওয়েট করতে হবে। এত সুন্দর আর একদম ফাঁকা ফাঁকা, খুব সাইলেন্ট, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো। যেহেতু হাতের সময় সবাই বললো চলো একটু বাইরেটা ঘুরে ফিরে দেখি, তো আমরা বাইরে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তারপর কি হচ্ছে দেখতে থাকলে পরের ভিডিও দেখো।